ক্ষমতার আশেপাশে যারা যায় তারা সবাই ত্যাগকে ভুলে যায়। অতীতে এই ঘটনাটি বারবার ঘটেছে। তারা 16 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটি চালিয়ে আসছে। আমরা চাই এই রাষ্ট্র পুনর্গঠনের কাজটি আমরা সবাই একসাথে মিলে আমরা করব, কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের একটি রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম, ঠিক একইভাবে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনে আমরা একসাথে থাকবো। প্রিয় সহযোদ্ধা, আমাদের দায়িত্ব অনেক। আবু সাইদ মারা গিয়েছে, শহীদ হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামে আমরা যখন ঢাকা থেকে আন্দোলন বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে, আমরা সেখানে দেখেছি কিভাবে শহীদ ওয়াসিম তার বুক পেতে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এখানে কিভাবে তরুণ দাঁড়িয়েছে, হৃদয়রা দাঁড়িয়েছে। আমাদের যে শহীদ ওয়াসিমের যে অবদান, মুক্তির অবদান, আমাদের যে আবু সাইদের অবদান, তাদের অবদানগুলো আমাদের কাছে হচ্ছে দায়িত্ব। আমরা আমাদের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে তাদের প্রতি দায়িত্বের অবহেলা যদি আমরা করি, তাহলে সেটি হবে তাদের রক্তের সাথে বেইমানি। সুতরাং আমরা চাই না ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করতে, আমরা চাই না আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে, আমরা চাই না মুক্তির রক্তের সাথে বেইমানি করতে। ক্ষমতা খুব খারাপ জিনিস। ক্ষমতার আশেপাশে যারা যায় তারা সবাই ত্যাগকে ভুলে যায়। অতীতে এই ঘটনাটি বারবার ঘটেছে, কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাই আমরা যদি ক্ষমতার স্বাদ আমাদেরকে অন্ধ করে দিতে পারতো, তাহলে আমরা ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা নেগোসিয়েশনে চলে যেতে পারতাম। কিন্তু ক্ষমতা আমাদেরকে টানেনি, অর্থ আমাদেরকে টানেনি, আমাদেরকে টেনেছে মুক্তি এবং জনগণের স্বাধীনতা। এই জন্যই আমাদের ভাই ওয়াসিম বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে, মুক্ত রাস্তায় এসে দাঁড়িয়েছে, আবু সাইদ রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ তাদের রক্তের মূল্যটা দিতে হলেও সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই খুব শীঘ্রই, যে বাংলাদেশ হবে ন্যায্যতার ভিত্তিতে একটি বাংলাদেশ, যে বাংলাদেশ আপনার এবং আমার মধ্যে কোনদিনের বিভেদ চেনে দেওয়া হবে না, পাহাড় এবং সমতলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ ন্যূনতম হিউম্যান ডিগনিটি নিয়ে বাঁচবে, সবার জন্য ইকুয়াল সিভিল রাইটস নিশ্চিত হবে, সবার জন্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। প্রিয় সহযোদ্ধা, যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আপনাদের কাছ থেকে কমিটমেন্ট চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন না হয় ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা চাই আমাদের তরুণদের হাত ধরে পুনর্গঠিত বাংলাদেশ গঠিত হবে, যেখানে আমাদের সবার ইকুয়াল হিউম্যান রাইটস নিশ্চিত হবে।